হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা অর্থাৎ আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই টপিকটা কনসেপ্টটা আগেই দেওয়া হয়েছিল। আজকে আমি টপিক থেকে যে এমসিকিউগুলি হতে পারে এগুলি নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই কোশ্চেন। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে টপিকটা ছিল কি, বিকাশের ধারণা এবং শিকনের সঙ্গে তার সম্পর্ক, অর্থাৎ কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। ঠিক আছে, এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমাদের খুবই কাজে আসবে। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হয়নি, অবশ্যই অ্যাড হতে পারো। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে ফোন করে বা মেসেজ করে, ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অ্যাড হতে পারো। বাকি যে ক্লাসগুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই প্লে লিস্টে গিয়ে আলাদা আলাদাভাবে ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো, আমাদের কাছে প্রথমে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। আর কে কত পাও এটা মিলিয়ে দেখে নিতে পারো। আমি প্রথমেই কোশ্চেনটা রেখেছি এবং আনসারটা কিছুটা নিচে রেখেছি, যেন তোমরা মিলিয়ে দেখতে পারো কোনটা আনসার হবে। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে নিচের কোনটি শিকনের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, নাম্বার এতে কি দিয়েছে, নির্দিষ্ট কিছু অভিজ্ঞতার ভিত্তিতে শিক্ষণ ঘটে থাকে। আচরণের অধ্যয়ন হলো শিক্ষণ। সি নাম্বার হলো না শেখা বিষয়বস্তু শিক্ষণের একটি অংশ। ঠিক আছে। ডি নাম্বার, শিক্ষণ হলো একটি প্রক্রিয়া যা আচরণের মধ্যে পরিবর্তন ঘটায়। তাহলে আনসার কোনটা হবে তোমরা তোমাদের মতো করে ভেবে নেও। দেখো আমি আনসারটা দেখাচ্ছি এখন, কোনটা আনসার হবে। দেখো আনসারটা হলো বি, আচরণের অধ্যয়ন হলো শিক্ষণ। ঠিক আছে, এটা হলো আনসারটা। নেক্সট কি আছে, 2 নম্বর, নিচের কোনটির মাধ্যমে শিক্ষণ এবং বিকাশের মধ্যে পরিপূর্ণ সম্পর্ক উপলব্ধি করা যায়। ঠিক আছে, এ নাম্বারে কি আছে, বিকাশ শিক্ষণের উপর নির্ভর করে না। বি নাম্বার, বিকাশের পেছনে শিক্ষণ কাজ করে। সি নাম্বার, শিক্ষণ এবং বিকাশ হলো সামর্থক শব্দ। ডি নাম্বার, শিক্ষণ এবং বিকাশ একটি জটিল প্রক্রিয়া, আন্তঃসম্পর্কিত। ঠিক আছে, আন্তঃসম্পর্ক। এখন আনসার কি হবে তোমরা দেখে নাও। দেখো আনসার হলো শিক্ষণ এবং বিকাশ একটি জটিল প্রক্রিয়া, আন্তঃসম্পর্কিত। ঠিক আছে, অর্থাৎ ডি নাম্বার হলো আনসার। 3 নাম্বার কি আছে, শিশুর আকার, আয়তন ও শুষ্ক ওজনের স্থায়ীভাবে বেড়ে যাওয়াকে বলে বৃদ্ধি বলে, না বিকাশ বলে, না পরিণমন বলে, নাকি উপরের কোনোটাই নয় বলে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে তোমরা মিলিয়ে দেখে নাও। আনসার হবে, এখানে বলা হয়েছে দেখো, বৃদ্ধি হবে। ঠিক আছে, অর্থাৎ এ নাম্বার হবে আনসার। 4 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, মানুষের বিকাশ কতগুলি নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। নিচের কোনটি মানব বিকাশের নীতি নয় বলেছে। তাহলে ধারাবাহিকতা, বি নাম্বারে সাধারণ থেকে বিশেষ, সি নাম্বার বিপরীতমুখী, ডি নাম্বার হলো নিরবিচ্ছিন্নতা। ঠিক আছে, আনসার কি হবে দেখে নাও। আনসার হবে বিপরীতমুখী। ঠিক আছে, যারা যারা সি দিয়েছে তারাটা কারেক্ট হয়েছে। 5 নাম্বার, বিকাশ কোন স্তর থেকে শুরু হয়। বিকাশটা কোন স্তর থেকে শুরু হয় দেখো। আনসার এ নাম্বারে কি দিয়েছে, পরবর্তী শৈশব, প্রাক জন্ম। তারপরে দুইটা অপশন নিচে আছে দেখো, শৈশব নাকি প্রারম্ভিক বাল্যকাল। তাহলে আনসার কোনটা হবে, আনসার হবে প্রাক জন্ম। ঠিক আছে, প্রাক জন্ম, আনসার হবে প্রাক জন্ম। 6 নাম্বার, নিচের কোনটির মাধ্যমে শিক্ষণ এবং বিকাশের মধ্যে পরিপূর্ণ সম্পর্ক উপলব্ধি করা যায়। এ নাম্বার কি আছে, বিকাশ শিক্ষণের উপর নির্ভর করে না। বি নাম্বার, বিকাশের পেছনে শিক্ষণ কাজ করে। সি নাম্বার, শিক্ষণ এবং বিকাশ হলো সামর্থক শব্দ। ডি নাম্বার হলো শিক্ষণ এবং বিকাশ একটি জটিল প্রক্রিয়ার আন্তঃসম্পর্কিত। অর্থাৎ দেখো এখানে ডি নাম্বার হবে আনসার। ফ্রেন্ডস, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, তোমরা একবার এটা পেয়েছিলে দেখো, শিক্ষণ এবং বিকাশ একটি জটিল প্রক্রিয়া, আন্তঃসম্পর্কিত। 7 নাম্বার, বিকাশ সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক। বিকাশ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন হয়। বি নম্বর, বিকাশ জন্ম থেকে কৈশোর পর্যন্ত অতি দ্রুত হয় এবং তারপর স্তব্ধ হয়ে যায়। সি নাম্বার, বিকাশ জন্ম থেকে কৈশোর পর্যন্ত অগ্রগতি হয় এবং তারপরে পশ্চাৎমুখী হয়। ডি নাম্বার, পরিবর্তন একটি সরল রেখা অনুসরণ করে।
অগ্রগতি হয়। তাহলে আনসারটা কি হবে দেখো, আনসারটা হবে বিকাশ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হয়, এটা হবে আনসারটা। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 8 নাম্বার, বিকাশের নীতি সংক্রান্ত কোন বিবৃতিটি ভুল? এ নাম্বার, বংশগতি এবং পরিবেশের মধ্যে ধারাবাহিক মিথস্ক্রিয়ার মাধ্যমে বিকাশ ঘটে থাকে। বিকাশ পরিণমন এবং শিক্ষণের উপর নির্ভর করে। সি নাম্বার, প্রতিটি শিশুর বিকাশের বিভিন্ন পর্যায় অতিক্রম করে যদিও তাদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য বজায় থাকে। ডি নাম্বারে কি বলা হয়েছে, বিকাশ হলো একটি পরিমাণগত প্রক্রিয়া যা পুঙ্খানুপুঙ্খভাবে পরিমাপ করা যায়। ঠিক আছে, এখন আনসার কি হবে দেখো, আনসার হলো বিকাশ হলো একটি পরিমাণগত প্রক্রিয়া যা পুঙ্খানুপুঙ্খভাবে পরিমাপ করা যায়। 9 নাম্বার, বিকাশ হলো একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। এই ধারণা নিচের কোন নীতির সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে, এ নাম্বার, আন্তঃসম্পর্কের নীতি। বি নাম্বার, ধারাবাহিকতার নীতি। সি নাম্বার, সমন্বয় নীতি। ডি নাম্বার হলো মিথস্ক্রিয়ার নীতি। ঠিক আছে, আনসার কোনটা হবে তোমরা ভেবে দেখে নাও। দেখো আনসারটা হলো ধারাবাহিকতার নীতি, বি নাম্বার আনসার। ঠিক আছে, নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট আছে এখানে, নিচের কোন বয়স স্তরে শিশুরা দলের সক্রিয় সদস্য হয়ে ওঠে? কৈশোরকাল, বি নাম্বার হলো শৈশবকাল, সি নাম্বার হলো প্রাপ্তবয়স্ককাল, ডি নাম্বার হলো প্রারম্ভিক বাল্যকাল। ঠিক আছে, আনসার কি হবে? আনসার হবে কৈশোরকাল। আনসার কি হবে? আনসার হবে কৈশোরকাল। ঠিক আছে, 11 নাম্বার, মানুষের বিকাশ কোন ক্ষেত্রগুলিতে বিভক্ত? দৈহিক, আধ্যাত্মিক, মানসিক এবং সামাজিক। বি নাম্বার, দৈহিক, মানসিক, প্রাক্ষবিক এবং সামাজিক। সি নাম্বার, প্রাক্ষবিক, মানসিক, আধ্যাত্মিক এবং সামাজিক। ডি নাম্বার, দৈহিক, মানসিক, জ্ঞানমূলক এবং প্রাক্ষবিক। তাহলে আনসার কি হবে? আনসার হবে দেখো দৈহিক, মানসিক, প্রাক্ষবিক এবং সামাজিক। ঠিক আছে, 12 নম্বর, কৈশোরকালে কোন প্রকার অনুভূতি প্রবল পরিমাণে দেখা যায়? তাহলে আনসার কি হবে? এ নম্বরে শৈশবকালে সম্পাদিত বিভিন্ন প্রকার পাক কর্মের জন্য ভীতিমূলক অনুভূতি। বি নাম্বার, আত্মপ্রতিষ্ঠার অনুভূতি। সি নাম্বার, জীবন সম্পর্কে আত্মতুষ্টির অনুভূতি। ডি নাম্বার অপশানটা দেখো, ডি নাম্বার অপশান আছে নিজের সম্পর্কে উৎকণ্ঠতা এবং সচেতনতার অনুভূতি। তাহলে আনসার কি হবে? আনসার দেখো, এটা হবে নিজেদের সম্পর্কে উৎকণ্ঠতা এবং সচেতনতার অনুভূতি। ঠিক আছে, 13 নাম্বার কি আছে, ভাষা বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক পদ্ধতি নয় বলেছে? ঠিক আছে, এরকম টাইপেরই কোশ্চেন আসে। দেখো এখানে বলা হয়েছে কোনো নির্দিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের বিনা বাধায় বলতে দেওয়া। সি নাম্বার, বি নাম্বার, শিশুদের নিজস্ব ভাষা ব্যবহার করতে না দেওয়া। সি নাম্বার, শিশুদের নেওয়া উদ্যোগ সমর্থন করা। ডি নাম্বার, ভাষা ব্যবহার করার পর্যাপ্ত সুযোগ সুবিধা দান করা। তাহলে আনসার কি হবে? আনসার দেখা হবে শিশুদের নিজস্ব ভাষা ব্যবহার করতে না দেওয়া। 14 নাম্বার, নিচের কোন স্তর প্রান্তীয় বাল্যকালের অন্তর্ভুক্ত? 11 থেকে 18 বছর। বি নাম্বার, জন্ম থেকে 6 বছর। সি নাম্বার, 18 থেকে 24 বছর। ডি নাম্বার, 6 থেকে 11 বছর। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে 6 থেকে 11 বছর। ঠিক আছে, 6 থেকে 11 বছর। 50 নাম্বার, বিকাশের ক্ষেত্র কোনটি সঠিক? বিকাশ নির্দিষ্ট বয়সে স্তব্ধ হয়ে যায়। ঠিক আছে, দেখো সি নাম্বার, বি নাম্বার অপশানে কি আছে, বিকাশের ক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সি নাম্বার, বিকাশ হলো একমাত্রিক প্রক্রিয়া। ডি নাম্বার, বিকাশ বিচ্ছিন্নভাবে হয়। তাহলে আনসার কি হবে দেখো, আনসার হবে বিকাশের ক্ষেত্রে সামাজিক সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 16 নাম্বার, ভাষার বিকাশের ক্ষেত্রে কোন স্তরটি অত্যন্ত সংবেদনশীল? শৈশব স্তর, প্রারম্ভিক বাল্যকাল, মধ্য বাল্যকাল নাকি প্রাক জন্মস্তর? ঠিক আছে, আনসার কি হবে? আনসার দেখা হবে প্রারম্ভিক বাল্যস্তর। ঠিক আছে, বি নাম্বার। 17 নাম্বার, দ্য প্লে ওয়ে বইটির রচয়িতা কে? হেনরি ক্যাডওয়েল কুক। বি নাম্বার, জন ডিউ। সি নাম্বার হলো প্রুয়েবেল। ডি নাম্বার হলো উপরের কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে দেখো, আনসার হবে হেনরি ক্যাডওয়েল কুক। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 18 নাম্বার কোশ্চেন,
18 নম্বর কোশ্চেন, পিতা মাতার কাছে সন্তানের বাল্যকাল কি হিসাবে পরিচিত? কেলার স্তর, যাঙ্কটপূর্ণ স্তর, নাকি সি নাম্বার সমস্যা কেন্দ্রিক স্তর, ডি নাম্বার হলো এই উপরিউক্ত সবগুলি, অর্থাৎ সবগুলি বলেছে। তো আনসার কোনটা হবে? আনসার হবে উপরিউক্ত সবগুলি, ঠিক আছে, উপরের সবগুলি। 19 নাম্বার, মনোবিদগণ কোন সময়কে মানব জীবনের বৃত্তিকাল বলেছেন? শৈশবকাল, প্রান্তিক বাল্যকাল, সি নাম্বার হলো প্রারম্ভিক বাল্যকাল, ডি নাম্বার হলো কৈশোরকাল, ঠিক আছে। আনসার কি হবে? আনসার হবে শৈশবকাল, আনসার হবে শৈশবকাল, ঠিক আছে। 20 নাম্বার, ডিডাকটিক অপারেটরস ব্যবহৃত হয় কোথায়? নার্সারি বিদ্যালয়ে, কিন্ডারগার্টেন বিদ্যালয়ে, মন্তেশ্বরী বিদ্যালয়ে, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায়। তাহলে আনসার কি হবে? আনসার হবে এ নাম্বারে মন্তেশ্বরী বিদ্যালয়ে, ঠিক আছে। কোথায়? মন্তেশ্বরী বিদ্যালয়ে। 21 নাম্বার, কাসাদায় বামমিনি কথাটির অর্থ কি? পিতৃগৃহ, বিদ্যালয় গৃহ, নাকি শিশুদের জন্মগৃহ, না মাতৃগৃহ? তাহলে আনসার কি হবে? আনসার হবে শিশুদের জন্য গৃহ, ঠিক আছে, শিশুদের জন্য গৃহ। কিন্ডারগার্টেন বিদ্যালয় স্থাপন করেন মন্তেশ্বরী, বি নাম্বার অপশন হলো প্রুয়েবেল, সি নাম্বার অপশন হলো রুশো, ডি নাম্বার অপশন হলো ডিউ। তাহলে আনসার কি হবে? আনসার হবে প্রুয়েবেল, আনসার কি হবে? আনসার হবে প্রুয়েবেল। কৈশোরকালকে জর্জ খাল বলেছেন স্ট্যানলি হল, নাকি পিকুনাস, নাকি সি নাম্বার আর্নেস্ট জোন্স, ডি নাম্বার এরিকসন? তাহলে আনসার কি হবে? আনসার হবে স্ট্যানলি হল, আনসার কি হবে? স্ট্যানলি হল, ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের কাছে কোশ্চেন দেখো, বলা হয়েছে মানব জীবনে বিকাশের কোন স্তরকে দুঃখ কষ্টের কাল বা পীড়নের কাল বলা হয়? শৈশবকাল, বি নাম্বার হলো বাল্যকাল, সি নাম্বার হলো কৈশোরকাল, ডি নাম্বার হলো প্রান্তীয় বাল্যকাল। তাহলে আনসার কি হবে? আনসার হলো কৈশোরকাল, আনসার হলো কৈশোরকাল, ঠিক আছে। কিন্ডারগার্টেন শব্দের অর্থ হলো শিশুর বৃদ্ধি, শিশুর গৃহ, শিশুর চাহিদা উদ্যান। তাহলে আনসার কি হবে? দেখো শিশুর উদ্যান, ঠিক আছে, আনসার হবে শিশুর উদ্যান। 26 নাম্বার, নার্সারি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা করেন স্পেন্সার, বি নাম্বার অপশনে কি আছে? মার্গারেট ম্যাকমিলান এবং রিচেল ম্যাকমিলান, সি নাম্বার অপশন আছে জন ডিউ, ডি নাম্বার অপশনে আছে মন্তেশ্বরী। তাহলে আনসার কি হবে? আনসার হবে দেখো এখানে বি নাম্বার হবে আনসার, মার্গারেট ম্যাকমিলান এবং রিচেল ম্যাকমিলান, ঠিক আছে। 27 নাম্বার, মনোবিজ্ঞানীগণ এর কাছে শিশুর জীবন বিকাশের কোন স্তর উদ্ঘাটন স্তর অথবা প্রশ্নোত্তর নামে পরিচিত? শৈশবকাল, বি নাম্বার হলো কৈশোরকাল, সি নাম্বার হলো প্রান্তীয় বাল্যকাল, ডি নাম্বার অপশন হলো অন্তিম বাল্যকাল, ঠিক আছে। আনসারটা কি হবে? আনসারটা হবে দেখো প্রারম্ভিক বাল্যকাল, ঠিক আছে, প্রারম্ভিক বাল্যকাল, সি নাম্বার। তারপর নেক্সটে কি আছে দেখো 28 নাম্বার, শিক্ষণের ধারণার সঙ্গে নিম্নের কোন বাক্যটি অধিক সামঞ্জস্যপূর্ণ? শিক্ষণ হলো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আচরণ ধারার পরিবর্তন, বি নাম্বার শিক্ষণ হলো একটি আভ্যন্তরীণ স্বতঃস্ফূর্ত জন্মগত বিকাশের প্রক্রিয়া, সি নাম্বার শিক্ষণ হলো আচরণ পরিবর্তনের প্রক্রিয়া, ডি নাম্বার শিক্ষণ হলো অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে আচরণ দ্বারা পরিবর্তনের প্রক্রিয়া। তাহলে আনসার কি হবে? আনসার হবে দেখো ডি নাম্বারটা হবে আনসার কি? শিক্ষণ হলো অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ দ্বারা পরিবর্তনের প্রক্রিয়া। 29 নম্বর, কোন মনোবিজ্ঞানীর মতে বিকাশ প্রক্রিয়ার 4টি মৌলিক উপাদান হলো পরিণমন, অভিজ্ঞতা, সামাজিক সঞ্চালন এবং ক্ষমতা আনয়ন, ঠিক আছে। নিচের অপশনে আছে দেখো, অপশনে কি আছে? পিয়াজে, স্কিনার, নাকি আর্নেস্ট জোন্স, নাকি পিকুনার্স? আনসার কি হবে? পিয়াজে, ঠিক আছে, আনসার কি হবে? পিয়াজে। 30 নাম্বার, শিক্ষণ হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়া হলো সঠিক সম্বন্ধ স্থাপন। এই মতবাদের প্রবক্তাকে? মনোবিদ স্কিনার, ঠিক আছে, মনোবিদ থর্নডাইক, মনোবিদ আর্নেস্ট জোন, শারীরিক তত্ত্ববিদ পেভলভ। তাহলে আনসার কি হবে দেখো, আনসার হবে মনোবিদ থর্নডাইক, ঠিক আছে। তারপরে আইসিডিএস
প্রকল্পটি শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক না ডি নাম্বার হবে উচ্চ মাধ্যমিক? তাহলে আনসার কি হবে? আনসার হবে প্রাক প্রাথমিক। ঠিক আছে, আনসার কি হবে? প্রাক প্রাথমিক। 32 নম্বর, আইসিডিএস প্রকল্পটি কত খ্রিস্টাব্দে চালু হয়? আনসারটা কি হবে? দেখো অপশন নিচে দেওয়া আছে। 1984, ঠিক আছে, 1992, 2002, ডি নাম্বার হলো 1975। তাহলে আনসার কি হবে? আনসার হবে 1975। ঠিক আছে, এখন দেখো আমাদের কাছে 33 নাম্বার, আইসিডিএস প্রকল্পটির দায়িত্বভার গ্রহণ করে পশ্চিমবঙ্গ সরকারের কোন দপ্তর? শিক্ষা বিভাগ, সমাজ কল্যাণ বিভাগ, সি নাম্বার হলো শিশু কল্যাণ বিভাগ, ডি নাম্বার অপশন নারী এবং শিশু কল্যাণ বিভাগ এবং সমাজ কল্যাণ বিভাগ। আনসার কি হবে? দেখো আনসার হবে ডি নাম্বার। আনসার ডি নাম্বারের মধ্যে কি ছিল? নারী এবং শিশু কল্যাণ বিভাগ এবং সমাজ কল্যাণ বিভাগ। ঠিক আছে, 34 নম্বর, অঙ্গনারী কর্মীগণ কোন বয়সে শিশুদের শিক্ষাদানের ব্যবস্থা করেন? 2 থেকে 4 বছর, 2 থেকে 6 বছর, সি নাম্বার 3 থেকে 6 বছর, ডি নাম্বার 3 থেকে 5 বছর। তাহলে আনসার কি হবে? দেখে নাও, আনসার হবে 3 থেকে 6 বছর। ঠিক আছে, 3 থেকে 6 বছর। পিটিটিআই এর পুরো কথাটি কি? ঠিক আছে, প্রগ্রেসিভ টিচিং ট্রেনিং ইনস্টিটিউট, প্রি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, পাবলিক টিচার ট্রেনিং ইনস্টিটিউট, প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। দেখো আনসারটা কি হবে? আনসারটা হবে, দেখো এখানে দেওয়া আছে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট। তারপরে 36 নম্বরে কি আছে? বিইসি এর পুরো কথা কি? এটা হলো বেলিজ এডুকেশন কমিশন, বি নাম্বার বেলিজ এফিসিয়েন্সি কমিশন, নাকি সি নাম্বার বেলিজ এডুকেশন কমিটি, ডি নাম্বার বেলিজ ইমার্জেন্সি কমিটি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে বেলিজ এডুকেশন কমিটি। আনসার কোনটা হবে? সি নাম্বার বেলিজ এডুকেশন কমিটি। 37 নম্বর, ইসিসিই এর পুরো কথাটি কি? তাহলে অপশানগুলি দেখো আগে, অপশানগুলি এখানে দেওয়া আছে। দেখো কি আছে? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশন, সি নাম্বার আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এফিসিয়েন্সি, ডি নাম্বার আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড। দেখো অপশানে আনসারে কি আছে? আনসারে আছে দেখো আমাদের এ নাম্বার আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। ঠিক আছে, 38 নাম্বার, ডিআইএট ডায়েটের পুরো কথাটি কি? এটা অপশানে কি আছে? দেখো ডাইরেক্ট ইন্সপেক্টর অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, বি নাম্বার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, সি নাম্বার ডাইরেক্ট ইন্সপেকশন অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডি নাম্বার ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ঠিক আছে, ডিপিইপি পুরো কথা কি? এটা হলো ডেভেলপড প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, বি নাম্বার হলো ডিস্টেন্স প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, সি নাম্বার ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, ডি নাম্বার ডোমেস্টিক প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। তাহলে আনসার কি হবে? আনসার হবে, দেখো এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। আইসিডিএস এর প্রধান কার্যবাহিনী হলেন, কি আছে? দেখো এখানে অপশন এ দিয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, সি নাম্বার চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডি নাম্বার অপশানে কি আছে? দেখো ডি নাম্বার হলো সাব ইন্সপেক্টর। তাহলে আনসার কি হবে? আনসার হবে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। 43 নম্বর, পরিণমন একটি কৃত্রিম প্রক্রিয়া, অভ্যাস সাপেক্ষ প্রক্রিয়া, সি নাম্বার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, ডি নাম্বার মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। আনসার কি হবে? আনসার হবে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। 44 কিন্ডারগার্টেন ব্যবস্থায় নিম্নোক্ত কোনটি ব্যবহৃত হয়? কম্পিউটার, বি নাম্বার মাদার প্লে, সি নাম্বার রেডিও, ডি ট্যাপ রেকর্ডার। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? আনসার হবে দেখো মাদার প্লে। ঠিক আছে, কি হয়? মাদার প্লে ব্যবহার করা হয়। আত্মসক্রিয়তা তত্ত্ব সৃষ্টি করেন মন্তেশ্বরী, বি নাম্বার হলো প্রুয়েবেল, সি নাম্বার হলো রুশো, ডি নাম্বার হলো
ডিউ। তাহলে আনসার কী হবে? আনসার হবে প্রুয়েবল। কি আনসার হবে? প্রুয়েবল। 46 নম্বর, হাউস অফ চিলড্রেন কী নামে সকলের কাছে পরিচিত? কিন্ডারগার্টেন, কাসাদা বামিনী, নাকি নার্সারি বিদ্যালয়, নাকি ডি নাম্বার বাল্য বিদ্যালয়? তাহলে আনসার কী হবে? আনসার হবে কি আছে আনসারটা? কাসাদাই বাম্বিনী। ঠিক আছে। 47 নম্বর কি আছে দেখো। 47 নম্বর আছে, নিম্নের কোন ক্ষেত্রে শিশুর প্রকোপ সর্বাধিক বিকশিত হয়? যখন শিশুর অনুভূতিগুলিকে পরিপূর্ণ মূল্য দেওয়া হয় এবং তাকে গুরুত্ব দেওয়া হয়। বি নাম্বার, যখন শিশুকে আরও বেশি করে শিক্ষণের ক্ষেত্রে উদযাপিত করা হয়। সি নাম্বার, যখন শিশু পরীক্ষায় উচ্চমানের ফলাফল করে। ডি নাম্বার, যখন শিক্ষণ মহাশয় শিক্ষার্থীদের সামর্থ্য অনুসারে শিক্ষাদান করে। মানে আনসারটা কী হবে দেখো। আনসারটা হবে যখন শিশুর অনুভূতিগুলিকে পরিপূর্ণ মূল্য দেওয়া হয় এবং তাকে গুরুত্ব দেওয়া হয়। 48 নম্বর, শিশুর বিকাশ নির্ভর করে উন্মুক্ত আর্থ সামাজিক পরিবেশের উপর। বি নাম্বার, বাল্য বিদ্যালয়ের উপর। সি নাম্বার, শিক্ষার্থীর মতামত প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতা প্রদানের উপর। ডি নাম্বার, উপরিউক্ত সবগুলি। তাহলে আনসার কি হবে দেখো। আনসার হবে উপরিউক্ত সবগুলির উপর। তাহলে ফ্রেন্ডস, আমাদের কাছে আজকে এই টপিক থেকে যে এমসিকিউগুলি ছিল এই পর্যন্তই আছে। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে যারা যারা দেখেছো প্রত্যেকেই ধন্যবাদ, এবং যারা যারা দেখোনি টাইম করে অবশ্যই দেখে নেবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি এবং লিখে রাখতে পারো, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের সঙ্গে আরেকবার কথা হবে নেক্সট ভিডিওতে।